আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মানে কিভাবে প্লেনের লাইভ লোকেশন গুলো দেখবেন এবং আপনার প্লেনটা কখন কোথায় ল্যান্ড করতেছে। বাট আপনি যে ফ্লাইটের ধরেন টিকিট কাটছেন বা আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন বা আপনার বাবা মা যেখান থেকে আসবে না কেন, অনেক সময় তারা বিদেশ থেকে বাংলাদেশে আসে, এয়ারপোর্টে এসে লঞ্চ মানে করে আর কি, আপনাকে যে কিন্তু বলে যে আপনাকে রিসিভ করে আনতে, বাট আপনাকে কিন্তু অনেক সময় বুঝেন না যে আপনার বাবা মা কোথায় আছে বা কিভাবে প্লেনে আসছে, বাট বা কখন ল্যান্ড করে পুরোপুরি লাইভ লোকেশন আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন এবং কিভাবে কি করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখো আজকের ভিডিও। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো ভিডিও শুরু করার আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো পেতে হলে। আর অবশ্যই মানে কিভাবে প্লেনের টিকিট করবেন সেটা কিন্তু নেক্সট টাইম ভিডিও আসবে অবশ্যই, এই জন্য চ্যানেলের টিকিটটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আর এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন সম্ভব দেখাবো ভিডিও শেষে, জন্য বলুন সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর কিন্তু আপনার মধ্যে একটু অ্যাড আসতে পারে। সো অ্যাড আসার পরে কিন্তু পুরোপুরি আপনি অ্যাপসটা এমন দেখাবে, ঠিক আছে? এখন আপনার যে লোকেশনটা আছে, আপনার লোকেশনে দেখেন কতগুলো প্লেন কিন্তু এইমাত্র আকাশে উল্টেছে। বাট এখন আপনার যে কাঙ্ক্ষিত যে প্লেনটা বা আপনার কাঙ্ক্ষিত যে প্লেনটা আছে সেটার যে বোর্ডিং নাম্বারটা আছে, এটা আপনি মানে কিভাবে সার্চ করবেন, কিভাবে বুঝবেন যে কোথায় আছে? আমি যদি আমার লোকেশনটাকে লাইভ লোকেশনটা অন করি, তারাই কিন্তু আপনার ফোনে যে লোকেশনটা আছে এটা কিন্তু আপনাকে অন করতে হবে। লোকেশনটা অন করার পরে এখান থেকে এখানে যে লোকেশন আছে, জাস্ট আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমি লাইভে যেখানে আছি এই লোকেশনে আশেপাশে যে প্লেনগুলো আছে সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছি। এবং দেখেন এই যে প্লেনটা আছে এটা কোথা থেকে কোথায় যাচ্ছে, তো এটা দেখতেছেন ঢাকা থেকে কিন্তু কলকাতা যাচ্ছে, অর্থাৎ ঢাকা থেকে কিন্তু এই প্লেনটা কলকাতায় মানে হচ্ছে আর কি যাইতেছে। এটা কিন্তু টোটাল এখনো 16 মিনিট পরে কিন্তু ল্যান্ড করবে। আমরা মানে বুঝতে পারতেছি এটা কিন্তু অলরেডি কলকাতা যেতে এখনো তাকে 16 মিনিট পথ অতিক্রম করতে হবে। সো আমরা কিন্তু আশেপাশে থাকলে বুঝতে পারবো। এবং আপনি কিন্তু এটার মাধ্যমে আমি যদি দেখাই এখান থেকে আপনার যে বোর্ডিং নাম্বার সেটা কিন্তু আপনি এখানে খুব সহজে দেখতে পাচ্ছেন। ধরুন আপনাকে কেউ আসতেছে, সেক্ষেত্রে সে ধরুন বলছে যে ল্যান্ড করবে বাংলাদেশে, ল্যান্ড করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন আপনি সেটা কিভাবে বুঝবেন যে আপনার বোর্ডিং নাম্বারটা কোথায় বা কখন প্লেনটা ছাড়বে বা কোথায় আছে এই মুহূর্তে, এটা দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি আপনাকে ভালো করে বুঝাই। সো এখান থেকে দেখেন এয়ারপোর্ট লোকেশন, বাট এখানে ক্লিক করুন, ঠিক আছে? সো এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কোন দেশে এসে ল্যান্ড করবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি এর মধ্যে দেখো বাংলাদেশে এসে কারা ল্যান্ড করবে, কোথায় কখন কোন প্লেনটা ল্যান্ড করবে সেটা দেখার জন্য জাস্ট বাংলাদেশে ক্লিক করলাম। সো বাংলাদেশে ক্লিক করা দেখেন বাংলাদেশে কিন্তু টোটাল 1 2 3 4 5 6 7 8টা এয়ারপোর্ট কিন্তু এই মধ্যে অ্যাভেলেবেল আছে, 8টা এয়ারপোর্ট। সো এই মধ্যে 8টা এয়ারপোর্টের ভিতরে আপনার কোন এয়ারপোর্টে এসে নামতে চাইছে বা ল্যান্ড করতে চাইছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো ধরুন আমার যে লোকটা আসবে সেটা তখন এই মধ্যে ঢাকা এয়ারপোর্টে এসে নামবে বা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখেন আমি যদি আপনাকে দেখাই এই উপরে যেটা দেখেন ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর, ঠিক আছে? সো এইটা আমি যদি ক্লিক করে দিই, সো এইটা ক্লিক করে দেওয়ার পর বলতেছে আপনি কি এটা ম্যাপে দেখবেন নাকি শো যে জেনারেটে দেখবেন বা আপনি কি এখানে কি দেখবেন। তো যেহেতু আমাকে বলতেছে এখান থেকে ল্যান্ড করবে, টেক আপ না কিন্তু ল্যান্ড করবে, তার জন্য আমাকে জাস্ট এই মানে এটা সিলেক্ট করতে হবে। আর যদি কেউ বলে যে ঢাকা থেকে মালয়েশিয়ায় বা যে যে কোনো জায়গায় এনি মানে এনি দেশে যদি যাইতে চাই, সেক্ষেত্রে আমাকে টেক অফটা সিলেক্ট করতে হবে। তাহলে দেখতে হবে যে প্লেনটা কখন কোথায় ল্যান্ড করতেছে, বা কেউ যাইতে চাইলে এখান থেকে কিন্তু কখন কোথায় প্লেনটা ছাড়তেছে, কখন যে আপনার প্রিয়জন পৌঁছাতেছে সেটাও কিন্তু আপনি খুব সহজে আপনি মানে হাতে থেকে স্মার্টফোন দেখতে পাইতেছেন। তো আমি ধরেন এটা দেবো আর কি, টেক আপটা। সো এখন দেখেন এখান থেকে টোটাল আজকে যতগুলো টেক আপ করবে বা এখন সরি বন্ধু ল্যান্ড করবে সবগুলো কিন্তু এখানে দেখাইতেছে। সো এই মুহূর্তে একটা প্লেন কিন্তু দেখেন এখানে তার বোর্ডিং নাম্বারটা কিন্তু এখানে সুন্দর মতো দেওয়া আছে। আমি যদি দেখাই আপনাকে এই যে বোর্ডিং নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে 3L63, এটা কিন্তু বোর্ডিং নাম্বার। নিচেটা দেখেন বোর্ডিং নাম্বার, এটা কখন মানে কখন আপনাকে এটা করবে সেটা কিন্তু দেখাইতেছে। আমি এখানে ক্লিক করি, এই এয়ারপোর্টটা কিন্তু বা এই প্লেনটা কিন্তু এই মুহূর্তে ল্যান্ড করবে, সেটা কখন 8টা বেজে 20 মিনিটে কিন্তু এটা ল্যান্ড করবে, ঠিক আছে? আর এটা কিন্তু টেক আপ করছে মানে উঠছে 1টা বেজে 20 মিনিট, অর্থাৎ টোটাল কিন্তু এখন এসে ল্যান্ড করতেছে। এটা কিন্তু কোথা থেকে আসছে সেটা আপনারা দেখতে পাবেন। সো আমি যদি আপনাকে দেখাই, সো দেখেন মানে এইটা কোথা থেকে আসতেছে সরাসরি আপনি উপর থেকে খেয়াল করে দেখেন, মানে এটা কিন্তু সরাসরি দুবাই থেকে আসতেছে, অর্থাৎ দুবাই থেকে কিন্তু বাংলাদেশে এসে ল্যান্ড করবে, ঠিক আছে? আর এটা দেখেন কখন কোথায় কিভাবে সম্পূর্ণভাবে দেখতে পারেন। লাইভ লোকেশন দেখতেছেন তাহলে কিন্তু আপনি লাইভ লোকেশন দেখেন শো ম্যাপে ক্লিক করে লাইভ লোকেশন দেখতে পাবেন। আমি দেখাই এই দেখেন প্লেনটা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সরাসরি দেখেন প্লেনটা কিন্তু নোলটেস এবং কত ফিট উপরে আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। প্লেনটা কিন্তু এই মুহূর্তে 29,000 ফিট উপরে আছে এবং দেখেন কত স্পিডে চলতেছে সেটাও দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখেন সরাসরি 466 কিলোমিটার স্পিডে কিন্তু এটা চলতেছে, ঠিক আছে? সো এটা কিন্তু এখনো ল্যান্ড করে দেখেন টোটাল কিন্তু 4 ঘন্টা 18 মিনিট ধরে প্লেনটা আকাশে উল্টেছে এবং দেখেন এটা কিন্তু এখনো 21 মিনিট পরে কিন্তু ল্যান্ড করবে, তারা এখানে জানাই দিচ্ছে। সো এইখান থেকে দেখেন টোটালি কোথা থেকে আসছে সম্পূর্ণ যদি জুম আউট করি, দেখেন জুম আউট করলে কিন্তু দেখতে পাচ্ছি। সো এইখান থেকে দেখেন টোটাল কোথা থেকে কত দূর থেকে আসছে সেটা কিন্তু এখানে জুম আউট করে দেখতে পাইতেছেন। সো এইখান থেকে ল্যান্ড করছে টোটাল, এখান থেকে দেখেন এখান থেকে টেক আপ সরি এখান থেকে টেক আপ করছে, এখান থেকে সরাসরি
ল্যান্ড করবে। প্রায় কিন্তু বাংলাদেশের কোলে কোলে কিন্তু অলরেডি চলে আসছে এবং দেখেন বাংলাদেশে এখানে দেখেন এই মুহূর্তে মানে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর দেখেন অনেকগুলো প্লেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনে লাইভ লোকেশনগুলো দেখতে পাবেন। এখন আপনার অ্যাপসটা কোথায় পাবেন, এটা পাওয়ার জন্য আপনাকে সরাসরি প্লে স্টোরে যেতে হবে। সো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করেন ফ্লাইট লিখে, ঠিক আছে? আমি এখানে ফ্লাইট লিখে সার্চ করলে দেখেন অলরেডি ফ্লাইট লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা আছে আমি যেটা মার্ক করে দেখা যাচ্ছে আপনাকে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই আপনাকে মাসে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ব্যবহার করতে হবে। আপনি কিন্তু কোনো প্রকার প্যাকেজ এখানে কেনা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি এগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে আপনার হাতে স্মার্টফোনটা দিয়ে আপনার বন্ধু বান্ধবের লোকেশনগুলো বা যারা প্লেনে অনেক সময় কিন্তু বিদেশে যায় তাদের লোকেশনগুলো লাইভে এখানে দেখতে পাবেন। সো আশা করি আপনার কাছে একটু হলে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো তোমার সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।